নমস্কার বন্ধুরা, আমরা স্নায়ু কোষ, স্নায়ু এগুলো নিয়ে আলোচনা করতে করতে অবশেষে স্নায়ুতন্ত্রে এসে পৌঁছেছি। প্রাণীদের স্নায়ুতন্ত্রকে ৩টি ভাগে ভাগ করা হয়েছে: কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুটি অংশ, মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড। আমাদের করোটির ভিতরে থাকে মস্তিষ্ক এবং মেরুদণ্ডের ভিতরে থাকে সুষুম্নাকাণ্ড। প্রান্তীয় স্নায়ুতন্ত্র করোটিক স্নায়ু ও সুষুম্নীয় স্নায়ু দিয়ে তৈরি। করোটিক স্নায়ুর সংখ্যা 12 জোড়া, এগুলো মস্তিষ্ক থেকে বের হয়। সুষুম্নীয় স্নায়ুর সংখ্যা 31 জোড়া, এগুলি সুষুম্নাকাণ্ড থেকে বের হয়। এছাড়া আছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বা অটোনোমাস নার্ভাস সিস্টেম। এটি সমবেদী স্নায়ুতন্ত্র বা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ও পরাসমবেদী স্নায়ুতন্ত্র বা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম নিয়ে তৈরি। আমাদের মস্তিষ্ককে 3টি ভাগে ভাগ করা হয়েছে। সামনের দিকের অংশকে বলা হয় অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং সবশেষে পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্ককে আবার 2টি অংশে ভাগ করা হয়েছে: টেলেনসেফানল ও ডায়ানসেফানল। টেলেনসেফানলের মধ্যে আছে গুরু মস্তিষ্ক এবং ডায়ানসেফানলের মধ্যে আছে থ্যালামাস ও হাইপোথ্যালামাস। মধ্য মস্তিষ্কের কোনো ভাগ নেই। পশ্চাৎ মস্তিষ্ককে 2টি অংশে ভাগ করা হয়েছে: মেটেনসেফানল ও মাইলেনসেফানল। মেটেনসেফালনের মধ্যে পড়েছে পন্স ও লঘু মস্তিষ্ক, মাইলেনসেফালনের মধ্যে পড়েছে সুষুম্না শীর্ষক। বন্ধুরা, আমরা সিলেবাস অনুসারে শুধুমাত্র মস্তিষ্কের বিভিন্ন অংশ ও সুষুম্না কাণ্ডের কাজ নিয়েই আলোচনা করব। বন্ধুরা, আমরা প্রথমে আসি গুরু মস্তিষ্কের কাজ সম্পর্কে। গুরু মস্তিষ্ক মস্তিষ্কের সবথেকে বড় অংশ। এটি চিন্তা, বুদ্ধি, স্মৃতি ইত্যাদি জটিল মানসিক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। এছাড়া আমাদের পঞ্চ ইন্দ্রিয় থেকে যে উদ্দীপনাগুলো আসে তার ব্যাখ্যাও গুরু মস্তিষ্কই করে। এরপরে আসি থ্যালামাস। থ্যালামাস রিলে সেন্টার হিসেবে কাজ করে, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় থেকে যে উদ্দীপনাগুলো আসে সেগুলো গুরু মস্তিষ্কে প্রবেশ করার আগে থ্যালামাস হয়েই আসে। আমরা রিলে রেসের ক্ষেত্রে দেখেছি বা রিলে দৌড়ের ক্ষেত্রে দেখেছি প্রতিযোগীরা ব্যাটনটি নিজের দলের অপর প্রতিযোগীর হাতে হস্তান্তর করে। এক্ষেত্রেও তাই হয়। উদ্দীপনাগুলো পঞ্চ ইন্দ্রিয় থেকে যে উদ্দীপনাগুলো আসে সেগুলো থ্যালামাসে প্রসেসিং হয়, তারপরে গুরু মস্তিষ্কে প্রবেশ করে, গুরু মস্তিষ্ক তার ব্যাখ্যা করে। শুধুমাত্র এখানে ব্যতিক্রম আছে, ঘ্রাণ অনুভূতিটা এক্ষেত্রে ব্যতিক্রম। ঘ্রাণ অনুভূতি থ্যালামাসে প্রসেসিং হয় না। এরপরে আসি হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস আমাদের শরীরের হোমিওস্ট্যাসিস বা অভ্যন্তরীণ ভারসাম্যকে রক্ষা করে। যেরকম তাপমাত্রা নিয়ন্ত্রণ, গরমে আমাদের ঘর্ম নিঃসরণ বেড়ে যায়, সেটা যেমন হাইপোথ্যালামাস করে। শীতকালে আবার আমাদের শরীর কাঁপুনির মাধ্যমে বা কুঁকড়ে যাওয়ার মাধ্যমে তাপ সংরক্ষণ করে। এই নিয়ন্ত্রণটাও হাইপোথ্যালামাসই করে। এছাড়া বিভিন্ন হরমোন ক্ষরণের ক্ষেত্রেও হাইপোথ্যালামাসের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এরপরে আসি মধ্য মস্তিষ্কের কাজ। মধ্য মস্তিষ্কের কাজ হলো অক্ষিগোলকের বিচলনকে নিয়ন্ত্রণ করা। তারপরে আসছি পন্স ও লঘু মস্তিষ্কের কাজে। পন্সের কাজ হচ্ছে আমাদের শ্বাস হারকে নিয়ন্ত্রণ করা। আমরা মিনিটে 18 থেকে 20 বার শ্বাস নেই, পন্স এটা নিয়ন্ত্রণ করে। লঘু মস্তিষ্ক কি করে? আমাদের দেহের ভারসাম্যকে নিয়ন্ত্রণ করে। আমরা যে দাঁড়িয়ে থাকতে পারি 2 পায়ের উপর, এই ভারসাম্য নিয়ন্ত্রণটা লঘু মস্তিষ্কই করে। এরপরে আসছি সুষুম্না শীর্ষকের কাজ। বন্ধুরা, সুষুম্না শীর্ষক হলো মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডের সংযোগস্থলে অবস্থিত। এটি হৃদক্রিয়া ও শ্বাসক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। অবশেষে আসে সুষুম্না কাণ্ড। বন্ধুরা, এটি আমাদের সহজাত প্রতিবর্ত ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। তাহলে বন্ধুরা, আজকে আমরা স্নায়ুতন্ত্রের সামগ্রিক আলোচনা করলাম। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কিছু শিখব। ধন্যবাদ।